আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খেদমতে খালক। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আজকের প্রথম ইমেলটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা কি জায়েজ, আর এটা ব্যবহার করে নামাজ পড়া কি যাবে? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করার চেয়ে অ্যালকোহল মুক্ত ব্যবহার করলেই তো আপনার এই প্রশ্ন আসবে না। তাই আপনি প্রথমেই সেদিকে যান, যে সমস্ত পারফিউমের মধ্যে অ্যালকোহল নেই সেই পারফিউম যদি আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম। এই প্রশ্নেই আপনি গেলেন না, এবং এটি অ্যাভেলেবল। পারফিউমের উদ্দেশ্য হচ্ছে আপনার সুবাস, সৌরভ, এগুলো ঠিক না। সেক্ষেত্রে আপনি এগুলো যেহেতু পাওয়া যায়, সেক্ষেত্রে সন্দেহের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। বাকি মাসআলাটি হচ্ছে, যদি কোনো কারণে আপনাকে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে অ্যালকোহলযুক্ত পারফিউম যেগুলো আছে, সেগুলো অ্যালকোহলের মাত্রা যদি এত তুচ্ছ বা এত কম হয় যে যেটা কিছুই না, উল্লেখযোগ্য কিছুই না, সামান্য পার্সেন্ট, বস্তু এখানেই অনেক বেশি, তাহলে এটি অ্যালকোহল হিসেবে ধরা হবে না। এটা আসলে ওই বস্তুই, এটা উপাদানের মধ্যে চলে যাবে। বস্তুর প্রকৃত পরিচয় ওই জিনিস দিয়েই পরিচয় হবে, অ্যালকোহল দিয়ে পরিচয় হবে না। সেইটি ব্যবহার করা জায়েজ, এক্ষেত্রে কোনো ধরনের না জায়েজ কিছুই নেই, আপনি ব্যবহার করতে পারবেন। আর কিন্তু যদি অ্যালকোহলের মাত্রা এত পরিমাণ বেশি হয় যে মূল যে বস্তু রয়েছে সেই বস্তুতে অর্ধেকের চেয়ে বেশি, তাহলে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা তার জন্য উচিত। কিন্তু আদৌ কি হারাম, এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, ওলামায়ে কেরামদের বক্তব্যের মধ্যে দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলছেন যে এটি ব্যবহার করতে কোনো ধরনের নিষেধই নেই, এটা হারামই নয়। কারণ হচ্ছে এটা যেটাকে হারাম করা হয়েছে এর সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা হারাম কিছুই নয়। আর একদল ওলামায়ে কেরাম বলছেন না, যেহেতু অ্যালকোহলের থেকে মাদকতার বিষয় আসে এবং এর থেকে মদ তৈরি করা হয়ে থাকে, সুতরাং এটার অপবিত্রতার বিষয়ে বক্তব্য আছে, এটা অপবিত্র হতে পারে। কিন্তু এর অপবিত্রতার জন্য সুস্পষ্ট কোনো নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা কোরআনে কারীমের নস সাব্যস্ত হয়নি। ফলে আমরা প্রথম যে বক্তব্যটি রয়েছে সেই বক্তব্যটাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে থাকি, কারণ হারাম সাব্যস্ত করতে হলে অবশ্যই শরীয়তের দলিলের প্রয়োজন রয়েছে, সেই পর্যায়ের দলিল এখানে নেই। আর বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, স্প্রে ব্যবহার করি, সেটা তো অ্যালকোহলের মাত্রা বেশ আছে, এবং সেটা ব্যবহার করে আমরা মসজিদেও যাচ্ছি, নামাজও পড়ছি, এবং এটার ব্যাপারে তো নানাভাবে আমাদের তো উৎসাহিত করা হচ্ছে না। সেটা তো একটা পরিস্থিতির কারণে, যেহেতু এছাড়া অবস্থাটা এমন, বাস্তবতা এমন যে এটা বাধ্যতামূলক একটা অবস্থায় চলে গিয়েছে, জরুরি অবস্থায় চলে গিয়েছে। বাকি স্যানিটাইজার যেগুলো ব্যবহার করা হয় থাকে, সেগুলো ব্যবহার করার সাথে সাথে এর অস্তিত্বহীন হয়ে যায়, এটা এমন এক পর্যায়ে চলে যেতে এটা আসলে কিছুই না। সুতরাং এটি অপবিত্র কিছুই নয়। ফলে আমরা এক্ষেত্রে প্রথম আমরা যে মাসালা বলে দিয়েছি সেই মাসালার সাথে এটি জড়িত, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা মনে করে থাকি যে যত বেশি কেমিক্যাল মুক্ত থাকা যায় ততই ভালো, সব দিক থেকে ভালো, ততই ভালো, সব দিক থেকে ভালো। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, যেসব পোশাক পরা হারাম সেসব পোশাক পরে কেউ নামাজ পড়লে নামাজ কি হবে, যেমন সিল্ক, ছবিযুক্ত পোশাক ইত্যাদি? আপনি বলেছেন যে সমস্ত পোশাক পরা হারাম, সেগুলো পরে যদি কেউ নামাজ পড়েন তার নামাজ কি হারাম হবে বা নামাজ হবে না?
হ্যাঁ, একদল ওলামায়ে কেরাম বলেছেন তার সালাত হবে না। আমি মনে করে থাকি যে এটাই বিশুদ্ধ। তার কারণ হচ্ছে তিনি মুতালাব্বিসুন বিল হারাম, হারামের সাথে সম্পৃক্ত হয় যদি কোনো ইবাদত করেন আল্লাহ তাআলার কাছে, সেই ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কিছুই না। এই জন্য কারণ তিনি তো আগে হারাম মুক্ত হয়ে আসার কথা, তাহারাত থেকে তাকে নাজাসাত থেকে তাকে মুক্ত হতে হবে, তারপরে তাকে পবিত্রতা হাসিল করতে হবে, তার জায়গা পর্যন্ত পবিত্র করতে হবে, তার কাপড় পর্যন্ত পবিত্র করতে হবে, সব কিছু পবিত্র করার সালাতের বিধান রয়েছে। সুতরাং সেখানে তিনি হারাম কাপড় নিয়ে আসে সালাত আদায় করবেন, এটা কোনোভাবেই হতে পারে না। যদি হারাম হয়ে থাকে তাহলে তার সালাত হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। যদিও এই মাসআলার মধ্যে আলেমদের একদল উলামায়ে কেরাম দ্বিমত করেছেন। আপনি আরও লিখেছেন, অমুক কাজ সম্পন্ন হলে মসজিদে এত টাকা দান করব, এমন মানত করা কি সঠিক? না, এই ধরনের মানত করা ইসলামী শরীয়তের মধ্যে উদ্বুদ্ধ করা হয়নি, কোনোভাবে অনুপ্রাণিত করা হয়নি। মানত করা ইসলামী শরীয়তের মধ্যে উদ্বুদ্ধের বিষয় নয়। কিন্তু যদি কেউ মানত করেন তাহলে অবশ্যই তাকে সেই মানত পূরণ করতে হবে। ওয়াল ইউফু নুজুরাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন তারা যেন তাদের মানতসমূহ পূরণ করে থাকে। তাই কোনো ব্যক্তি যদি তিনি মানত করে থাকেন যে আমার এই উদ্দেশ্য যদি হাসিল হয় তাহলে আমি মসজিদে দান করব, অথবা আল্লাহ তাআলার জন্য আমি এই কাজ করব, তাহলে অবশ্যই তিনি তার এই মানত পূরণ করতে হবে। অন্যথায় তার এই কাজটি ঈমানের পরিপন্থী কাজ হবে, গুনার কাজ হবে। এই জন্য মানত করলে অবশ্যই তাকে সেটা পূরণ করতে হবে। কিন্তু মানত ইসলামী শরীয়তের মধ্যে উদ্বুদ্ধ করা হয়নি, এটা উত্তম কাজ নয়। যদি কেউ করেন তাহলে সেটা তার জন্য জায়েজ রয়েছে। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, বিনা ওজরে নামাজ কাজা করা আর তরক করা কি সমান গুনাহ? আর এটা কি কুফরে আসগার নাকি কুফরে আকবার? আরেকবার একটু পড়ে দিন। বিনা ওজরে নামাজ কাজা করা আর তরক করা কি সমান গুনাহ? এক কথাই তো, নামাজ তরক করা কাজা করা এক কথাই তো হলো। আর তরক করা তো এক কথাই তো, বাদ পড়া হয়ে গেল। বিনা ওজরে নামাজ কাজা করা বা তরক করা কি সমান গুনাহ? কোনো সন্দেহ নেই, ওজর ছাড়া যদি কোনো ব্যক্তি নামাজ তরক করে থাকে তাহলে তার এই কাজটি কুফরি হবে। তবে এই কুফরি কোন পর্যায়ের কুফরি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। মোদ্দা কথা হচ্ছে জুমহুর উলামায়ে কেরাম এটি বলেছেন যে এই কাজটা বড় ধরনের কুফরি, ঈমান বিনষ্টকারী, বড় ধরনের কুফরি। আবার একদল উলামায়ে কেরাম বলেছেন এটি কুফরে আমলি। তো আমার কাছে তাহকিক যেটা মনে হচ্ছে সেটা হলো এটা কুফরে আমলি, এটা আমলের দিক থেকে কুফরি। যেহেতু আকীদাগত দিক থেকে যদি তার কোনো ধরনের বিভ্রান্তি না থাকে, তাহলে তার আমলের দিক থেকে সালাত পরিহার করার কারণে তার এই কাজটি কুফরি হবে, কুফরে আমলি হবে। তিনি সালাত আদায় করলেই তার এই কুফরি থেকে তিনি ফিরে আসবেন। তবে এটা এই কুফরিকে সাহাবায়ে কেরামগণ এই কাজটাকে কুফরি হিসেবে আখ্যায়িত করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউআদ্দুনা তারকা শাইই কুফরান ইল্লা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকে সাহাবায়ে কেরামগণ কোনো কাজকে কোনো ইবাদতকে, কোনো আমলকে বর্জন করাকে তারা কুফরি মনে করতেন না, সালাত ছাড়া। সালাত বর্জন করাকে তারা কুফরি মনে করতেন। এই কাজটি এই পর্যায়ে গুরুত্ব দেওয়া হতো। তাই এটি অত্যন্ত কঠিন বিষয়, এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও আমরা বলেছি যে কুফরে আমলি, কিন্তু কুফরে আমলি অর্থ এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে কুফরে আমলি এটা করি, এটা করার জন্য বলা হচ্ছে। কারণ হলো এর মাধ্যমে কুফরে আমলির সাথে সামান্যতম যদি আকীদার সম্পর্ক এসে যায় তাহলে এটা কুফরে আকবর হয়ে যাবে, এটা কুফরে আকবরের মধ্যে হয়ে যাবে। সুতরাং এজন্য কুফরে আমলির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অপরিহার্য, কারণ এটা কুফরে আকবরের পর্যায়ে চলে যেতে পারে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম, প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন খোরশেদ আলম, ট্যাগপাড়া, কক্সবাজার থেকে। লিখেছেন, আমার বর্তমানে বাসায় রাত্রি যাপনের স্থান 3টি। চাকরির সুবাদে স্থায়ীভাবে থাকি চট্টগ্রামে, ছেলে মেয়ের লেখাপড়ার কারণে পরিবার স্থায়ীভাবে থাকে ঢাকায়। সেজন্য বন্ধের সময় 2-1 দিন ঢাকায় থাকি। মাঝে মধ্যে নিজ বাড়ি কক্সবাজারে বন্ধের সময় মাসে 2-1 দিন থাকতে হয়। এক্ষেত্রে কাসর কোথায় হবে? 3 জায়গায় উনি থাকেন। না, আপনার যদি 3 জায়গাতেই থাকার আবাসন রয়ে গিয়েছে, ব্যবস্থা রয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। 3 জায়গাতেই সেখানে আপনি মুকিম, কসরের প্রশ্নই আসে না। যেহেতু আপনি থাকেন এবং সেখানে আপনার সব ব্যবস্থা আছে, তা সেক্ষেত্রে আপনি সবখানেই মুকিম হবেন। কিন্তু আপনি পথে
মুসাফির হতে পারেন। সফর যখন থাকবেন, গাড়িতে যখন থাকবেন তখন আপনি মুসাফির, মানে পথে যখন থাকবেন তখন আপনি মুসাফির। হ্যাঁ, কিন্তু আপনি যখন আপনার গন্তব্যে চলে যাবেন, আর এটা যেহেতু আপনি বাসায় গেলেও আপনার গন্তব্য, অফিসে গেলেও যেখানে আপনি থাকেন সেখানে নিয়মিত থাকেন, এটা আপনার গন্তব্য। সুতরাং গন্তব্যে যাওয়ার পরে আপনি আর মুসাফির থাকবেন না, সেখানে আপনি মুসাফির নয় মুকিম হিসেবে সালাত আদায় করবেন। ইকামত এবং সফরের বিষয়টি নিয়তের সাথে সম্পৃক্ত এবং তাহুলের সাথে সম্পৃক্ত। তাহুল হচ্ছে মানে সেখানে আপনার সব ব্যবস্থাপনা আছে কিনা, আপনি নিয়মিত থাকেন কিনা, মানে আপনার ব্যবস্থাপনা সব কিছু আছে কিনা। যদি নিয়মিত থাকেন, ব্যবস্থাপনা সব কিছু থাকে, তাহলে সেটা একামতের সাথে সম্পৃক্ত এবং এটাকেই একামত বলা হয়, তাকে তো মুকিম হিসেবে আপনি কোথাও কসর করবেন না। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমরা এরপরের প্রশ্নে আমরা যাব। মসজিদের পাশে বা লাগোয়া বাসায়, বিল্ডিংয়ের ফ্ল্যাটে ইমাম জামাতে নামাজ পড়ানোর সময় তাকবীর কেরাত পরিষ্কার শোনা যায় বিধায় ঘরে ইমামের সাথে সাথে নামাজ পড়া যাবে কি? বিশেষ করে বৃদ্ধ পুরুষ, নারীরা এবং মাঝে মধ্যে বৃদ্ধ ছাড়া অন্য পুরুষরা। ধন্যবাদ। মসজিদের পাশে বলতে আপনি কি বুঝিয়েছেন? লাগোয়া, মসজিদের পাশে লাগোয়া বাসা, বিল্ডিংয়ের ফ্ল্যাটে ইমাম জামাতে নামাজ পড়ানোর সময় তাকবীর কেরাত পরিষ্কার শোনা যায় বিধায় ঘরে ইমামের সাথে নামাজ পড়া যাবে কি? না, যদি মসজিদের সাথেই হয়, শুধুমাত্র দেয়ালের মানে পার্থক্য রয়েছে, কিন্তু ইমামের অনুসরণ করতে, ইক্তেদা করতে কোনো ধরনের বাধা নেই। আর আপনি এটাকে কি বলা হয়, তাকে কাতার বা সব দেখতে আপনার কোনো মানে বাধা নেই, মানে একেবারে মসজিদের সাথেই, তাহলে আপনার ইক্তেদা করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু যদি মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়, অন্য কোনো প্লেসে হয়, মানে কিন্তু আপনি আওয়াজ কেরাত শুনেন, মাইকের কারণে কাতারও দেখেন না, ইমামকেও দেখেন না, সেই ক্ষেত্রে আপনার জন্য এই ইমামের ইক্তেদা করা আপনার জন্য বৈধ হবে না। কারণ এক জায়গায় তো হচ্ছে না, আপনি জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই, আপনি বিচ্ছিন্ন সালাত আদায় করতেছেন। বিচ্ছিন্ন সালাতকে কোনো যুগে কোনো আলেম জামাত বলেননি। বিচ্ছিন্ন সালাত এটা জামাত হবে না। জামাতের জন্য শর্ত হচ্ছে হুয়াল ইজতিমা ফি মাকানিন ওয়াহিদ। জামাতের একটা মিনিং হচ্ছে আল ইজতিমা ফি মাকানিন ওয়াহিদ, এক জায়গায় একত্রিত হওয়া। তো এখানে তো আসলে এক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু যদি সেটা একেবারেই মানে মসজিদের মানে বাউন্ডারি আর ঘরের বাউন্ডারি একসাথে লাগানো, তাহলে এটা এক জায়গায় হতে পারে, কারণ বাউন্ডারিটা কোনো তেমন সেক্ষেত্রে ইমামের আওয়াজ শুনতে হবে, কাতার দেখা যেতে হবে, এবং কাতার দেখা যায় যদি হয়, তাহলে আপনি অবশ্যই ইক্তেদা করতে পারবেন, সেই ইক্তেদা আপনার বৈধ হবে। ভাই খুরশেদ আলম, আপনার ইমেল পড়ছি। আপনি আরও লিখেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ও সাহাবীগণের মৃত্যু সম্ভবত 150-200 বছর পর হাদিস সংকলন করেন ইমামগণ, কিন্তু অনেক সময় আসল হাদিস উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। যদিও সবাই মত প্রকাশ করেছেন সত্যটা সামনে আসলে প্রচলিতরা ত্যাগ করার কথা, কিন্তু মতবিরোধ থেমে নেই। যেমন নামাজে দাঁড়ালে নাভির নিচে হাত বাঁধা, নাকি বুকে হাত বাঁধা ইত্যাদি আরও অনেক। এক্ষেত্রে আরও বলা যায়, বিক্ষিপ্তভাবে আদায় করা তারাবি নামাজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একত্র করে 20 রাকাত নিয়ম করে নামাজে যে ধারাবাহিক নিয়ম করে দেন, তা আজও চলে আসছে আল্লাহ তাআলার ঘর কাবা শরীফে। যদিও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত আদায় করেছেন এবং আমাদের জন্য কোনো নির্দেশনা দেননি। কাবাঘরে দেখেছি অনেকে 8 রাকাত, আবার অনেকে 10 রাকাত তারাবি নামাজ পড়ে চলে যান। আল্লাহ তাআলা শেখানো নির্দেশে 5 ওয়াক্ত নামাজও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখে 4 খলিফা, সাহাবী এবং সেই সময়ের নামাজে স্থানীয় বাসিন্দারা পরম্পরায় একজন অপরজন থেকে দেখে দেখে নামাজ পড়ে আসছেন কাবাঘরে। কাবাঘরের আজকের নামাজও তার ধারাবাহিকতার অবশ্যম্ভাবী ফসল, সঠিক নিয়ম। প্রশ্ন, ফলে বুকে বা নাভির নিচে হাত বাঁধা নিয়ে বিতর্ক কেন? অন্যান্য আরও অনেক বিষয়। কাবাঘরের নামাজের ধারাবাহিক নিয়মে কি আমাদের জন্য সঠিক নিয়ম নয়? যেমন আজও কাবাঘরে যেভাবে নামাজ পড়ছে, কারণ কাবাঘরের নামাজ তো দৃশ্যমান। ধন্যবাদ এই ভাইকে। আসলে একটি অনেক লম্বা প্রশ্ন করেছেন। আমার মনে হচ্ছে যে এত একাডেমিক প্রশ্ন আমরা উত্তর দেওয়াটা খুব বেশি মানে উপযুক্ত মনে করি না, মানে কারণ দীর্ঘ সময় লাগবে এই প্রশ্নের উত্তর দেওয়া। বাকি প্রথম থেকে আরম্ভ করে মানে আপনি যে ভূমিকা দিয়েছেন, ভূমিকা পুরোটাই আপনার তথ্যগত বিভ্রাট রয়েছে। এখন এত লম্বা বিষয়ে আমি তথ্যগত বিভ্রাট মানে কীভাবে অপনোদন করবো, ঠিক না? মানে এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট বিষয়।
সময়ের ভাই তার নিজের জ্ঞানের যেই ঝুড়ি এখানে তিনি আমাদের সামনে পেশ করেছেন, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তার তথ্যের বিশাল বিভ্রাট থাকার কারণে হাদিসের জ্ঞান সম্পর্কে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। তা আমি বলবো যে আপনার এই বক্তব্যগুলি সবগুলোই বক্তব্যগুলো ভুল, একেবারেই তথ্যগত বিভ্রাট, না জানার কারণে আপনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। এবার আপনি আপনার প্রশ্নতে আসি। প্রশ্ন হচ্ছে সেটা হলো, 1 নম্বর প্রশ্ন করেছেন নাভির নিচে অথবা বুকের উপর হাত বাঁধার ব্যাপারে বিতর্ক কেন? বিতর্ক হচ্ছে এই জন্য যে এখানে যে বক্তব্যগুলো পাওয়া গিয়েছে, হাদিসের যে বক্তব্যগুলো এসেছে, সেই বক্তব্যগুলোর ক্ষেত্রে আলেমদের গ্রহণযোগ্যতার হাদিসের গ্রহণযোগ্যতার বিষয় নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য হয়েছে। একদল ওলামায়ে কেরাম বুকের উপর হাত বাঁধার হাদিসগুলোকে সহি মনে করেছেন, তারা সেটাকে গ্রহণ করেছেন। আরেকদল ওলামায়ে কেরাম নাভির নিচের হাত বাঁধার ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেগুলোকে গ্রহণ করেছেন। এখানে 2 ধরনের বর্ণনা পাওয়া গিয়েছে। কিন্তু এই যে ইখতিলাফটা আপনি একটু ভালো করে দেখেন, এটাকে আপনি এত ভাইটাল, এত গ্রস, এত বিগ বিষয় নিয়ে আসছেন কেন, ইস্যু করতেছেন কি জন্য? কারণ এই যারা ইখতিলাফ করেছেন তারা কিন্তু ক্লিয়ার করেছেন, তাদের বক্তব্য স্পষ্ট, তারা এটা ইখতিলাফ করেছেন এটা সুন্নত কি সুন্নত নয়, এটা মুস্তাহাব কি মুস্তাহাব নয়, সেই নিয়ে ইখতিলাফ হয়েছে। সুতরাং এটা সালাতের মৌলিক কোনো বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আপনি এই জিনিসটা আপনি যদি বুঝতেন তাহলে আপনি এই প্রশ্ন করতেন না। হতেই পারে এই বিষয়ে যে বক্তব্য রয়েছে, বক্তব্যের ক্ষেত্রে যেহেতু ভিন্ন রওয়ায়াত রয়েছে, সেই কারণে এই ইখতিলাফটুকু হয়েছে। এখন আমাদেরকে যেতে হবে যেটা হলো, এই রওয়ায়াতগুলোর ক্ষেত্রে আমাদেরকে ভালো করে যাচ পড়তাল করতে হবে, জাস্টিফাই করতে হবে, অনুসন্ধান চালাতে হবে যে কোনটি আমাদের বিচক্ষণ দৃষ্টির মাধ্যমে কোনটি বিশুদ্ধ প্রমাণিত হয়, যেটা সহি সনদে প্রমাণিত হবে সেটাই আমরা গ্রহণ করব। আর যেটা সনদের দিক থেকে আমাদের কাছে মনে হবে যে দুর্বল, সেটা আমরা গ্রহণ করব না। এ নিয়ে কোনো বিতর্ক করার প্রয়োজন নেই, বিতর্কের কিছুই নেই। ফলে আপনি বলতেছেন আপনি এখন কেন এই নিয়ে ইখতিলাফ হচ্ছে, ইখতিলাফ এটি থাকবেই। বাকি এই বিষয়ে সমাধান ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে দিয়ে গেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার হাদিসের যে বৃহৎ গ্রন্থ রয়েছে সুনান আর তিরমিজি, এর মধ্যে তিনি বলে দিয়েছেন যে এই বিষয়ে তখনকার সময়ে সালাফদের মধ্যেই এই হাত বাঁধার বিষয় নিয়ে তিনি বলেছেন সালাফদের মধ্যেই বিতর্ক ছিল, কেউ নাভির উপরে কেউ নাভির নিচে বাঁধার ব্যাপারে বক্তব্য দিয়েছেন। এটা নামাজ তো হয়ে যায়, কিন্তু কোনো গন্ডগোল হয়নি। ওয়াল আমরু ফিহি সাআহ, এই বিষয়ে অবকাশ রয়েছে, সুযোগ রয়েছে। তারা এটা মনে করতেন, এই নিয়ে তারা পরস্পর তিরস্কার, ধিক্কার, বাড়াবাড়ি খুব সহজভাবে নিয়েছেন, বৈচিত্র্য হিসেবে নিয়েছেন। এখন এখানে এই জটিলতা তৈরি করছে কারা? জটিলতা তৈরি করছে ওই সমস্ত ব্যক্তিরা যারা বলতেছেন নাভির নিচে হাত না বাঁধলে নামাজই হবে না, নাভির উপরে হাত বাঁধলে সে ইহুদি। আর আপনি এই সমস্ত কারণে, এখানে গোড়ামির কারণে, সীমালঙ্ঘনের কারণে মূলত এখানে এই বিষয়গুলো এসে যাচ্ছে। আপনি যদি এক ভাই বুকের উপর হাত বাঁধাকে তিনি মনে করেন যে সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ হাদিস রয়েছে, হাদিসটি ইবনে খুজাইমা তার সুনানের মধ্যে সহিতে বর্ণনা করেছেন, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধেছেন, এবং এই মর্মে উম্মতের এক বিশাল গোষ্ঠী বক্তব্য দিয়েছেন। এমনকি হানাফি মযহাবের ওলামায়ে কেরামগণও এটাকে সাপোর্ট করেছেন। কারণ হানাফি মযহাবের ওলামায়ে কেরামগণ মহিলাদের ক্ষেত্রে বলেছেন যে মহিলারা কোথায় হাত বাঁধবে, বুকের উপর হাত বাঁধবে, মহিলাদের ব্যাপার বলেছেন। তো কই থেকে বলছেন? তাহলে বোঝা গেল যে এই হাদিসকে তারা সাপোর্ট করেছেন। সুতরাং প্রশ্নই আসে না। তাহলে এই বিশাল গোষ্ঠী ওলামায়ে কেরামের বক্তব্য থেকে সব মিলিয়ে যদি আপনি একটা কনক্লুশন আসেন, দেখবেন যে এটাই প্রমাণিত হবে যে হাত বাঁধার ব্যাপারে মূলত প্রশস্ততা আছে, বুকের উপর হাত বাঁধার বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এমন কেউ যদি মনে করে যে আমি এটাকে মানবো না, আমি নাভির নিচে বাঁধবো, সেটাও তিনি বাঁধতে পারেন, তার সালাত হয়ে যাবে। কেউ বলেন যে তার সালাত বাতিল হয়ে যাবে, তিনি একেবারেই বরবাদ হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, বিভ্রান্ত জাহান্নামী হয়ে যাবেন। এ ধরনের বক্তব্য গোড়ামি ছাড়া আর কিছুই নয়। সুতরাং এ ধরনের ইখতিলাফ থাকতেই পারে কিছু কিছু বিষয়ে, কোনো সন্দেহ নেই। এটা আমাদের মত বৈচিত্র্য গ্রহণ করা দরকার। আর একটু হলো আপনার কাবা ঘরে 20 রাকাত। আর দ্বিতীয় যে মাসআলাটি, সেটাও একই ধরনের মাসআলা। সেটা হচ্ছে এই বিষয় নিয়ে অনেক বড় বিতর্ক নেই। কিয়াম রমাদান নিয়ে আমরা জানি
আলেমদের বক্তব্য রয়েছে, জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে কিয়াম রমাদানের ক্ষেত্রে মানে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের ব্যাপারে যেই নির্দেশনা দিয়েছেন সেটাকে তারা অনুসরণ করেছেন। সুতরাং কেউ যদি ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই সুন্নাহকে অনুসরণ করেন কোনো অসুবিধা নেই, তিনি গুনাহগার হবেন এই কথা বলাটা উচিত নয়, মূর্খতা। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, রওয়ায়াত রয়েছে সহিহ হাদিসের মধ্যে, ইকতাদু বিল্লাযাইনি বা'দি আবি বকরিন ওয়া উমর, আমার পরে তোমরা দুইজনের ইক্তেদা করো, দুইজনের অনুসরণ করো, আমার পরে আবু বকর এবং ওমর, আবু বকর এবং ওমর। মানে যখনই বলা হতো প্রথমেই আবু বকরের নাম তারপরে ওমরের নাম আসতো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এই সাহাবীর যদি মানে দেখানো যে সুন্নাহ রয়েছে সেই সুন্নাহর কেউ যদি অনুসরণ করেন তিনি করতে পারেন, এবং সেটা যদি তিনি মনে করে থাকেন যে মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করেছেন সেই আলোকে যদি তিনি করেন সেটা করতে পারেন। কিন্তু কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাতের নামাজের উপর নির্ভর করে তিনি যদি 8 রাকাত আদায় করেন, তাহলে সেখানে গিয়ে যদি আপনি বলেন যে না এর তারাবিই হবে না, এই ইহুদিদের দালাল, এখানে তো পথভ্রষ্টতা, এখানে বিভ্রান্তি এই জায়গায় তৈরি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে গোড়ামির কারণে। কিন্তু এখানে মানে এটা একটা প্রশস্ত বিষয়, রাতের নামাজ, নফল নামাজ, আপনি 8 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, তারপরে 10 রাকাতও পড়তে পারেন, তারপরে 20 পড়তে পারেন, 36 পড়তে পারেন, 41 পড়তে পারেন, সবটাই আমল সাব্যস্ত হয়েছে। এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইয়াহইয়া ইবনে সাঈদ রহমতুল্লাহ বলেন, আমরা মদিনায় এসেছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়েছেন, যেখানে সাহাবায়ে কেরামগণ যেখান থেকে সারা পৃথিবীতে দাওয়াত নিয়ে গিয়েছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগেই ঈমান সেখানে আবার প্রত্যাবর্তন হয়ে যাবে গোটা পৃথিবী থেকে, সেখানে গিয়ে তারপরে ঈমান স্টপ হবে, যেখানে ঈমান কিয়ামত পর্যন্ত মানে একেবারেই মানে সজীব থাকবে, দীপ্ত থাকবে, সেই মদিনাতে ইয়াহইয়া ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন যে আমরা মদিনাতে লোকদেরকে পেয়েছি তারা কিয়াম রমাদান তারা করতো, তারা 41 রাকাত সালাত আদায় করতো, 36 রাকাত এবং 5 রাকাত এভাবে আদায় করতো, অথবা মানে 3 রাকাত তারা বিতির আদায় করতেন, তারপরে 36 রাকাত আদায় করতেন, এইভাবে তারা আদায় করতেন, এইভাবে মদিনার মসজিদের মধ্যে দেখেছি। সুতরাং মানে দৃশ্যমান অবস্থা সবসময় এক থাকে না। যেমন বর্তমানে আপনি যে দৃশ্যমান অবস্থা দেখেন, মক্কার মসজিদে হারামের মধ্যে বর্তমানে কত রাকাত হচ্ছে? 10 রাকাত হচ্ছে। তো এখন এই 10 রাকাত যদি কোনো কারণে মানে পরবর্তী সময় লোকেরা এসে বলে যে হ্যাঁ এক সময় তো 10 রাকাতও হয়েছে, মানে এর আগের সব ইতিহাস তো আমাদের কাছে জানা নেই। এক সময় মানে মানে কিছু সময় হয়েছে, আবার কিছু সময় হয়ই নাই, মানে অনেক সময় লোকেরা এর চেয়ে বেশি হয়েছে। সুতরাং দৃশ্যমান দলিল নয়, দলিল আমাদের কাছে একটাই, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর যে বক্তব্য রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যে আমলগুলো করেছেন সেগুলোর ভিত্তিতে আমরা আমাদের আমল নির্ধারণ করব। কোনো দৃশ্যমান প্রেক্ষাপটকে সামনে রেখে ইসলামের শরীয়তের কোনো বিধান বর্তায় না, খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শামীম আলম, আপনার আগের ইমেল আরও প্রশ্ন রয়ে গিয়েছিল, লিখেছেন এশার ফরজ নামাজের পর 1 রাকাত বিতরের নামাজ পড়া যাবে কি? এশার ফরজের সালাতের পরে যদি 1 রাকাত বিতরের সালাত আদায় করে থাকেন এটা শুদ্ধ হবে না এবং যথার্থ হবে না। তার কারণ হচ্ছে এশার সালাতে আপনি 4 রাকাত ফরজ পড়লেন আর শুধুমাত্র 1 রাকাত পড়লেন, তাহলে রাতের নামাজ এর যে হক রয়েছে সে হকটুকু আদায় করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে যেটা পাওয়া গেছে সেটা হলো অন্ততপক্ষে 2 রাকাত আপনি আদায় করে তারপরে বিতিরের সালাত আদায় করবেন 1 রাকাত, অন্ততপক্ষে 2 রাকাত, তারপরে আপনি বিতিরের সালাত আদায় করবেন। এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যেটা সেটা হলো আপনি 2 রাকাত সুন্নাহ পড়ে তারপরে 1 রাকাত বিতিরের সালাত আদায় করবেন। কিন্তু আপনি শুধুমাত্র ফরজ আদায় করে 1 রাকাত বিতির যদি আদায় করে থাকেন, এই আমল সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়নি, এটি আপনি নিজে আবিষ্কার করেছেন, এটি যথার্থ নয়, সঠিক নয়। কমপক্ষে 2 রাকাত আদায় করে তারপরে 1 রাকাত বিতির আদায় করবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরও লিখেছেন নামাজে কেরাতে কোনো সূরা পড়তে পড়তে ভুলে গেলে কি করণীয়? কি করতে ভুলে গেছেন? নামাজে কেরাতে কোনো সূরা পড়তে পড়তে ভুলে গেলে কি করণীয়? যেখানে ভুলে যাবেন সেখানে আপনি রুকুতে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি যতটুকু পড়তে পেরেছেন, যতটুকু আপনার মানে স্মরণে ছিল ততটুকু পড়ার পরে আপনি যদি রুকুতে চলে যান আপনার সালাত হয়ে যাবে। যেহেতু সালাতের জন্য শর্ত হচ্ছে আপনি কোরআনে কারিমের যতটুকু পারেন তেলাওয়াত করেন, যতটুকু সম্ভব হয় তেলাওয়াত করেন, যতটুকু তেলাওয়াত করেছেন তার মাধ্যমে আপনার সালাত হয়ে যাবে। ভুলে গেলে আপনি রুকুতে চলে যাবেন,
মানে ভুলে গেলে এখন কি করবেন? কিছু করবেন না। এর আগে তো এই জন্য সিজদায় সূরা ফাতিহা তো পড়ে নিয়েছেন। সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা পড়ার পরে অন্য কোন সূরা পড়তে গিয়ে তিনি যদি সূরা ফাতিহাতে ভুলে যান, চেষ্টা করবেন স্মরণ করার জন্য। যদি তাও স্মরণে না আসে, তাহলে তিনি রুকুতে চলে যাবেন এবং তার সালাত হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিসিয়ানের কারণে, বিস্মৃতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। ইন্নাল্লাহা ওয়াদাআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত থেকে উঠিয়ে নিয়েছেন, তুলে নিয়েছেন আল খাতা ভুল, ওয়ান নিসিয়ান বিস্মৃতি। যদি কোনো কারণে আপনি সূরা ফাতিহার মানে 3 আয়াত তেলাওয়াত করলেন, বাকিটা ভুলে গিয়েছেন, চেষ্টা করছেন, মনে আসেনি, তাহলে আপনি রুকুতে চলে যাবেন, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সহজ বিষয়টি জানলাম। আসলে ইসলাম আমাদেরকে ঠেকায় না, আটকায় না, যদি আমরা নিজেরাই সেখানে ঠেকে না যাই। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল আমাদের হাতে, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি একটা সুদী প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু সেই প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি আছে, যার মধ্যে একটি কর্মসূচি হচ্ছে অতি দরিদ্র কর্মসূচি। এটি বিদেশিদের অর্থ সাহায্যে চলে, যেখানে গরিব মানুষকে গরু দেওয়া হয়, কিস্তিতে বিনা সুদে কিছু টাকা ফেরত নেওয়া হয়। এই কর্মসূচিতে আমি কাজ করি, কিন্তু প্রতিষ্ঠানে নিয়মিত কর্মী হওয়ায় আমার নামে পিএফ খোলা হয়েছে, যেখানে সুদ দেওয়া হয়। প্রশ্ন হলো, পিএফ থেকে প্রাপ্ত সুদ নেওয়া যাবে কি, খাওয়া যাবে কি না, চাকরি করা হালাল হবে কি না, দয়া করে জানালে খুবই উপকৃত হব। প্রতিষ্ঠানে চাকরি করার কারণে তার নামে পিএফ খোলা হয়েছে। পিএফটা কি? প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড। পিএফ সেখানে সুদ ফান্ড দেওয়া হয়। যদি হয় আর সেখানে সুদ দেওয়া হয়, সুদটা আপনার জন্য হালাল হবে না। আপনি প্রভিডেন্ট ফান্ডের যদি মানে সুদ ছাড়া যদি আপনার কাছে সেখানে টাকা আসে, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, কিন্তু সুদ আপনার জন্য জায়েজ হবে না। বাকি চাকরি করার প্রশ্ন কেন আসলো, যে চাকরি করা জায়েজ হবে কিনা? মানে উনি বলেছেন যে ওদের প্রতিষ্ঠানে, বিদেশি প্রতিষ্ঠানে কাজ করেন, সেটা সুদী প্রতিষ্ঠান, কিন্তু উনি যেই প্রজেক্টে কাজ করেন, কিস্তিতে বিনা সুদে কিছু টাকা ফেরত নেওয়া হয়, এই কর্মসূচিতে আমি কাজ করি, যেখানে গরিব লোকদের গরু দেওয়া হয়, সেখানে কিস্তিতে কিছু টাকা ফেরত নেওয়া হয়, এখন বুঝতে পেরেছি, সেখানে সুদ নেই। মানে মানে ওই উনি যে প্রজেক্টে কাজ করে থাকেন, সেই প্রজেক্টের মধ্যে সুদ নেই। বাকি মানে এটা মানে প্রজেক্টের অন্যান্য কাজে সুদের, প্রতিষ্ঠানের সুদের লেনদেন রয়েছে। এক্ষেত্রে আপনার মানে উত্তম হচ্ছে এই কাজ থেকে নিজেকে মানে সরে আনা। কোনো সন্দেহ নেই, যদি ভালো কাজ পান সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, আমি এবার এইচএসসি ক্যান্ডিডেট, আমার জন্য দোয়া করবেন। বর্তমানে যেভাবে ক্লাস পার্টি করা হয়, কেক কেটে বেলুন দিয়ে রুম সাজানো ইত্যাদি হয়, একে ইসলাম কতটুকু সমর্থন করে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, দেখা যায় যে ক্লাস পার্টি করা হয়, বার্থডে করা হয়, ইত্যাদি করা হয়, কেক কেটে বেলুন দিয়ে এগুলো করা হয় থাকে। এগুলো আসলে ভিন্ন কালচারের অনুসরণ, মানে অনেকটা মানে আমাদের যে কালচার রয়েছে, কালচারের বাইরে গিয়ে সাদৃশ্য গ্রহণ করার মতো। যথাসম্ভব পরিহার করা ওয়াজিব মুসলমানদের জন্য। মুসলমানগণ নিজেদের মানে স্বকীয় যে কালচার রয়েছে, সে কালচারকে চর্চা করবে। এক্ষেত্রে যত বেশি এগুলোকে বর্জন করা যায়, যত বেশি ইসলামী চেতনার সাথে নিজেদেরকে মিলানো যায়, সেক্ষেত্রে আমাদের আসতে হবে। বেলুন দিয়ে কী করবেন? আপনি যদি 1 লক্ষ বেলুন সাজান, কোনো মূল্য আছে নাকি এই বেলুনের? সেটা ইসরাফ হলো, অপচয় হলো। মানে চেতনাগুলো আপনি খুব ভালো করে, সৌন্দর্যের বর্ধন হলো। মানে এই যে চেতনার পরিপন্থী কাজ যেগুলো রয়েছে, সেগুলো ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই বৈধ নয়, হারাম কাজ। বাকি রয়ে গিয়েছে সেটা হলো এই যে কেক কাটা, ঠিক এটা একেবারে আমাদের কালচারের বাহিরের কাজ। এটা অবশ্য পরিপূর্ণরূপে একটা ভিন্ন কালচার থেকে আসা। আপনি আরও লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে আইন বিষয়ক পড়ালেখা করা এবং এ নিয়ে চাকরি করা কি জায়েজ, যেহেতু কিছু আইন ইসলামের সাথে সাংঘর্ষিক? ইসলামের সাথে সাংঘর্ষিক বলতে যে আইন রয়েছে, সেই আইনগুলো আপনি মানে স্টাডি করতে নিষেধ নেই, জানতে কোনো বাধা নেই, কিন্তু সেগুলোকে মেনে নিতে বাধা। সেগুলোকে মানে আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে বাধা, সেগুলোকে অনুসরণ করতে বাধা। সুতরাং এইগুলো স্টাডি করবেন,
এটা আপনার জন্য জায়েজ রয়েছে। লেখাপড়া করবেন, লেখাপড়া চাকরি করেন, করবেন, আপনার জন্য নিষেধ কিছুই নয়। তাই মানে এই ক্ষেত্রে ইসলামের সাথে সাংঘর্ষিক যে সমস্ত বর্তমান প্রেক্ষাপটে আইনের উপর যদি কেউ পড়তে চান, এটা তার জন্য পড়া হারাম নয়, নিষিদ্ধ নয়। কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে যে যে সমস্ত আইন ইসলাম বিদ্বেষী রয়েছে সেগুলো মানে এই আইনগুলো ইসলাম বিরোধী রয়েছে, বিদ্বেষী ইসলাম বিরোধী রয়েছে, সে আইনগুলো তিনি ক্লিয়ার করে জেনে নেবেন যে এগুলো ইসলামের বক্তব্যের সাথে সাংঘর্ষিক, এগুলো আমাদের চিন্তা চেতনা ঐতিহ্য এবং আদর্শের পরিপন্থী। এটা যদি তিনি জানেন তাহলে তার এই স্টাডি করতে কোনো ধরনের বাধা নেই। এক্ষেত্রে চাকরি করতেও তার কোনো বাধা নেই। চাকরি করার ক্ষেত্রেও তিনি স্পষ্ট করবেন, যেখানে তাকে বলবেন যে বা আলোচনা করবেন যে এটা হচ্ছে মানে প্রচলিত আইন, মানুষের মন গড়া আইন, এই মন গড়া আইনের বক্তব্য হচ্ছে এই, কিন্তু যেটা আল্লাহর বিধান সে আল্লাহর বিধানের নির্দেশনা হচ্ছে এই। আর এই মন গড়া আইনের যে বিভ্রান্তিগুলো আছে, ভুলগুলো আছে, সেগুলো আরও লোকদের কাছে স্পষ্ট করে দিতে পারেন, বলতে পারেন যে এগুলোর ভুল হচ্ছে এই এই এই। কারণ মন গড়া আইন পরিবর্তন হতে হয়, প্রতিদিন পরিবর্তন হয়, মানে প্রত্যেক বছরেই দেখেন না আইন পরিবর্তন হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন তো প্রত্যেক বছর পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। তবে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে প্রশ্নে আমরা আইন, ব্যবসা সম্পর্কে, লেখাপড়া সম্পর্কে, পেশা সম্পর্কে জানলাম। সচেতন হলে ইসলামের বিধিবিধানের মৌলিক কাঠামো সম্পর্কে জানলে এই বর্তমান সভ্যতায়ও আমাদের জীবন চলাটা কঠিন হবে না, আমরা অবশ্যই পথ খুঁজে পাব। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।